আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين. خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء أهل السنة والجماعة أجمعين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد مولانا محمد. اللهم وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম হবিগঞ্জ জেলার অন্তর্গত
নবীগঞ্জ উপজেলা দিনারপুর কলেজ মাঠ প্রাঙ্গণ দেওপাড়া বাজার বাইতুল মামুর জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত 25তম সুন্নি মহাসম্মেলন। সভাপতি আলহাজ আব্দুল হামিদ লন্ডনী সাহেব, সহসভাপতি আলহাজ আব্দুল ওয়াহিদ লন্ডনী সাহেব, সহসভাপতি জনাব আফরোজ মিয়া সাহেব, বিশেষ মেহমান 11 নং গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ইমদাদুর রহমান মুকুল সাহেব, নবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জনাব এম এ আহমদ আজাদ সাহেব। আমার পূর্বে অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন, বিশেষ করে মাওলানা হাফিজ নজরুল ইসলাম সাহেব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, দিনারপুর ফুলতলি গাউসিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সহযোদ্ধা আল্লামা শেখ ফরহাদ সাদউদ্দিন সাহেব। বক্তব্য রেখেছেন সুমধুর কণ্ঠের অধিকারী আমার সহযোদ্ধা আল্লামা মুফতি জহুরুল ইসলাম ফরিদি সাহেব, মৌলানা হাফেজ মিজানুর রহমান সাহেব, হাফেজ শফিকুল ইসলাম জিয়া সাহেব, মৌলানা হাফেজ কারি শাকির উদ্দিন সাহেব, মৌলানা হাফেজ কারি আমদাদ আলী সাহেব, মৌলানা হাফেজ রাহেল আহমেদ ইসমাইল সাহেব ও মুবাল্লিগিন উলামায়ে কেরাম। হাজার হাজার মানুষ আপনারা এই মাহফিলে গভীর রজনীতে বসে আছেন। শুকরিয়া আদায় করি ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। গত রাতেও আপনারা সারা বাংলাদেশের আবহাওয়ার অবস্থা দেখেছেন, অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। এই পর্যন্ত মাহফিলটা আমাদের বৃষ্টি মুক্ত রেখে আল্লাহ যে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, শুকরিয়া দান বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন আমার আজকের আলোচ্য বিষয় হলো কবর ও হাসরের ভয়াবহতা। মাইকের সাউন্ডগুলো একটু বাড়াই দেন ভাইয়েরা আমার। জবানটা ছেড়ে বলুন আমাদের আসল ঘরের নাম কি? যে যাই করুক না কেন একদিন আমাদেরকে চলে যেতে হবে। টাকাওয়ালা বলেন, পয়সাওয়ালা বলেন, জমিনওয়ালা বলেন, বাড়িওয়ালা বলেন, এই পৃথিবীতে থাকার জায়গা না। কেউ আগে কেউ পরে, চলে যেতে হবে। যারা চলে গিয়েছেন তারা কেউ ফিরে আসে নাই। তারা কি ফিরে আসছে? এই বিষয়গুলো নিয়ে আমি অনেক আলোচনা করি। এরপর আজকে বিষয় দিয়েছেন, আমি চেষ্টা করব আপনাদেরকে নিয়ে মায়া, মমতা, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে কিছু কথা বলার জন্যে। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে একটি কোরআনের আয়াত তেলাওয়াত করব। এই আয়াতের নিরিখে ইনশাল্লাহ আমি কথা ইতি টানবো ইনশাল্লাহ। তবে আমি আশা করব আপনারা ধৈর্যের সাথে শেষ পর্যন্ত মোনাজাত করে যাবেন। খুব বেশি লম্বা যে আলোচনা করবো সেটা এরকম নয়, কিন্তু আপনাদের আজকের এই আনন্দ ঘন মুহূর্ত
এবং ভাত বাংলা জোয়ার প্রমাণ করেছে দেওপাড়ার মানুষ নবী বান্ধব মানুষ, নবীগঞ্জের মানুষ নবী বান্ধব মানুষ, ঠিক কিনা বলেন? যারা না না ওর সেটিং হয় না, আস্তে যতটুকু শোনা যায় শোনেন, কথা বলবেন না প্লিজ। ভাইরা আমার, কথা বলবেন না। যারা আরামের ঘুম হারাম করে নবীগঞ্জের দেওপাড়া বাজার, দিনারপুর কলেজ মাঠ দেওপাড়ায় যারা হাজির হয়েছেন তারা আবারও বারবার প্রমাণ করেছেন সুন্নিরা কখনো সিন্নি খাওয়েন না, সুন্নি নয়। বিরিয়ানি খাওয়েন না, সুন্নি নয়। লাল চোখে ভয় পাওয়ার সুন্নি নয়। হককে গোপন করে রাখার মতো আমরা প্লেয়ার নয়। আমি আজকে আবার প্রমাণ পেয়েছি যে আপনারা এই দেওপাড়ার দিনারপুরের মানুষ যারা আরামের ঘুম হারাম করে, হাজার ব্যস্ততাকে পিছনে রেখে বৃষ্টি বাদলা উপেক্ষা করে আজকের এই দিনারপুর কলেজ মাঠের কানাই কানাই ভরপুর হয়েছে। আজকে তারা প্রমাণিত হয়েছে যারা আরামের ঘুম হারাম করে এসেছে এরাই হলো সমাজের শ্রেষ্ঠ সন্তান। হাত তুলে বলো ঠিক না বলো। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, জবানটা খুলে বলুন ইজ্জতের মালিককে। গাড়ি ভাড়া দিয়ে আপনাদের কেন হয়েছে? পকেটের টাকা খরচ করে এসেছেন। পকেটের টাকা চলবে, পকেটের টাকা খরচ করে এসেছেন, তবে কষ্টটা কাজে লাগাতে হবে। সামিয়ানা দেওয়া হয়েছে বৃষ্টি যেন না পড়ে। ঘরের ভিতরে সুন্দর করে ভালো টিন দিয়ে ছাদ দেওয়া হয়, ঘরে যেন বৃষ্টির পানি না ঢুকে। আপনার বাবা, আমার বাবা, আপনার মা, আরেকজনের মা এই রাতের আন্ধারে, রাতের অন্ধকারে কবরে শুয়ে আছে। গতকালের বৃষ্টির পানি তাদের কবরে ঢল নেমেছে। একবার তো খবর নিলেন না আপনারা? কবরটা পানিতে ভরপুর হয়ে গেছে, বাবার হাড্ডিগুলো ভাসতেছে। ও আপনি কি সবসময় সিংহাসনে থাকবেন নাকি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেভাবে আমার বাবা চলে গিয়েছে, বাবার বিদায়ের সময় যে আনুষ্ঠানিকতা ছিল, এই আনুষ্ঠানিকতা আমার জন্য অপেক্ষা করতেছে। এই মাইকিং কর, একটি সুখ সংবাদ। এই বাজারে গিয়ে সাদা কাপড় নিয়ে আস, এই গরম পানি রেডি কর, এই মসজিদের খাট নিয়ে আয়, এই জানাজার মাঠ নির্ধারণ কর, কবরটা কর, বাঁশগোলা রেডি কর, প্যাকেট করে কবরে নামাই দিয়া। এটাই হলো আমার আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগেই প্রস্তুতি নিতে হবে। কি প্রস্তুতি? পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না। মাটির উপরে চললা 2 নম্বরই কইরা মাটির নিচে গিয়ে জান্নাতের গালিচা পাওয়া যাবে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাব। আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায়? আর জোরে আঙ্গুরের কি ও না কমিটি কি খারাপ লাগতেছে কথাগুলো? সে জায়গা দিতে পারেন না, ফেফেল লাগিয়ে দিকে। আচ্ছা, মানুষের জায়গা হচ্ছে না, এটা ভালো লক্ষণ। মারহাবা কোন তাহিরি তো নবীগঞ্জের জন্য নতুন না, পুরান। আমি তাহিরিকে নতুন করে চিনাইবার কিছু নাই। আমাকেও চিনা সবার শেষ হয়ে গেছে।
আমিও সবাইকে চেনা শেষ হয়ে গেছে। এখন শুধুমাত্র আমি আপনি মিলেমিশে সেতু বন্ধনে আবদ্ধ হওয়াটা বাকি আছে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, তাইলে দেখবেন ইসলামের পতাকা পথ পথ করে উড়বে, সুন্নিয়তের বিজয় নিশান উড়বে। তবে সাবধান, নিজের মাথায় নিজে কোরাল মারবেন না। মান হাফারা হুফিরা, পরের জন্য গর্ত করলে নিজে গর্তে পড়ে মরতে হয়। যুবক ছেলেরা কি আছো তোমরা? থাকো। আমার যুবক ভাইয়েরা, অনেক কথা এইভাবে কথা বললে আপনারা ওয়াজ শুনবেন। তাক কিছু সুট্টুর দেই। মারহাবা জোরে কর, আলহামদুলিল্লাহ জোরে কর। বিষয় কি? জিলজাল। কবরের আর হাসরের ভয়াবহতা। চিৎকার মেরে কোন মারহাবা। শুনবেন না আপনারা? শুনবেন না আপনারা? সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আরে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এমন ঘরে যাব যে ঘরে সাথী বলতে কেউ নাই, বাতি নাই, আপন নাই। ওই কবরে যাওয়ার আগে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ হলো আমার শুরুর মালিক, আমার আল্লাহ হলো আমার শেষের মালিক। শুরু করেছেন আমার আল্লাহ জন্ম দিয়া, শেষ করবেন আমার আল্লাহ মৃত্যু দিয়া। কথা কোন ঠিক কিনা? আপনারা জবান খুলে বলেন, জীবন দেওয়ার মালিক কে? আপনি তো জানেন না কিয়ামত কয় প্রকার, কিয়ামতের আলামত কয় প্রকার। কিয়ামতের আলামত হলো দুই প্রকার, আলামতে সুগরা, আলামতে কুবরা। আর কিয়ামত হলো দুই প্রকার, একটা হলো ব্যক্তিগত কিয়ামত, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত হলো আজরাইলে থাবার মাধ্যমে সেটা অনুষ্ঠিত হবে। আর সমষ্টিগত কিয়ামত হলো ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফুৎকারের মাধ্যমে সব লন্ড বন্ড হয়ে যাবে। এত সুন্দর জমিন, এত সুন্দর পাহাড়, এত সুন্দর আসমান। প্রথম আকাশটা দুধের চাইতে সাদা, দ্বিতীয় আসমানটা লোহা দিয়া বানাইছে, এরপরে আকাশ তামা দিয়া বানাইছে, এরপরটা লৌহিত স্বর্ণ দিয়া বানাইছে, এরপরটা ইয়াকুত পাথর দিয়া বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছর রাস্তা। সাধারণ একটা পর্দা টানাইলেন, কতগুলা বাঁশ লাগাইলেন। আর আমার আল্লাহ এত ভারী আসমান বানাইছে, একটা খুঁটিও ব্যবহার করে নাই। ওয়াজ মনোযোগ দিয়ে শুনতে হবে, হ্যাঁ, পয়েন্ট টু পয়েন্ট। দলিল, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন হলেন তিনি
যিনি আসমানটাকে 7টা স্তরে বানাইছে, এত ভারী একটা আসমান, ওই আসমানে আমার আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করে নাই। এত দামি আকাশ, এত সুন্দর আকাশ, ওয়ালাকাদ যায়্যানা সামা'আদ দুনিয়া বিমাসাবিহ। আসমানটা আমার আল্লাহ সুন্দর করে সাজাইছে। সুন্দর করতে যায় আমার আল্লাহ কোটি কোটি রাতের জারবাতি লাগাইছে। জারবাতি কি বাবা? তারকা বানাইছে। জারবাতি মানে তারকা বানাইছে আসমানে। রাতের আকাশের চাঁদ কেমন লাগে? অনেক সুন্দর। এটা হলো আসমানের সুন্দর। জমিনটার ভিতরে কত আঁকা বাঁকা নদী নালা দিয়েছে, নদীর ভিতরে মাছ দিয়েছে, মাছ রিজিক। এই দুনিয়ার জমিনে কত গাছ গাছালি দিয়েছে, তাকাইলে শুধুমাত্র সুন্দর আর মনোরম লাগে, মনোরম, খুব সুন্দর লাগে বাবা। ঝিলের শোভা মাঠের ফসল, বলবো বাজান, ঝিলের শোভা মাঠের ফসল, নদীর কলতান, বনের আদর, মায়ের সোহাগ, পাখির ঠোঁটের গান, আল্লাহ সবই তোমার দান। আল্লাহ সাপোর্ট দেন, ভাল লাগবে কোন। ঝিলের শোভা মাঠের ফসল, নদীর কলতান, বনের আদর, মায়ের সোহাগ, পাখির ঠোঁটের গান, আল্লাহ সবই তোমার দান। আল্লাহ সবই তোমার দান। ঠিক কিনা বলো? হায় রে নবীগঞ্জের বাবা, দিনারপুরের বাবা, সব বানাইছে কে? আসমানটা সাজাইছে কে? জমিনটা সাজাইছে কে? এই জমিনে আঁকা বাঁকা পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। এই আঁকা বাঁকা নদী বানাইছে কে? এই আসমান এত সুন্দর, জমিন এত সুন্দর, এই জমিনে মানুষ চলবে। আকাশের জায়গায় আকাশ আছে, জমিনের জায়গায় জমিন আছে। এত সুন্দর করে কেন সাজাইছে? একটা মাত্র কারণ, আমার আল্লাহ নিজের হাত দিয়া যাদেরকে বানাইছে, এরা হলো সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ। মানুষ দুনিয়াতে আসবে, মানুষ দুনিয়াতে চলবে, এই জন্য জমিনটারে আল্লাহ সুন্দর করে সাজাইছে। মানুষ দুনিয়াতে আসবে, আল্লাহর মায়ার বান্দা আসবে। এই জন্য দিনের বেলা চলার জন্য সূর্য দিয়েছেন, রাতের বেলা চলার জন্য চাঁদ দিয়েছেন। বন্ধুরা রে আমার, সব কথার এক কথা, দুইটা জিনিস খেয়াল করেন। এই জমিনে মানুষ চলবে, অনেক পশু পাখি আছে, 80,000 আলম, 18,000 মাখলুকাত আছে। 18,000 মাখলুকাতের ভিতরে সব চাইতে শ্রেষ্ঠ হলো মানুষ। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা, এই মানুষ দুনিয়াতে চলবে, মানুষগুলার উপরে কিয়ামত আসবে, এই থাবাটা মারবে আজরাইলে। আর আল্লাহ এত সুন্দর আসমান বানাইছে, জমিন বানাইছে, এই জমিনগুলা একজনের ফুৎকারের মাধ্যমে সব লণ্ডভণ্ড হয়ে যাবে। তিনি হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, মরণ বড় কঠিন,
মরণ আবার বড় সহজ রে বাবা, কিন্তু কঠিন মরণ হলে কেমনে হবে, সহজ মরণ হলে কেন হবে? এটারও একটা কারণ আছে। কোরআনের ভিতরে দুইটা দিক আছে, একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ। এই পথে চললে তুমি আল্লাহরে পাবে, এই পথে চললে তুমি আল্লাহকে পাবে না। ভালো মন্দ আল্লাহ রাব্বুল আলামিন কোন পথে চললে তুমি আল্লাহকে পাবে বলে দিয়েছেন, কোন পথে গেলে তুমি আল্লাহকে পাবে না সেটাও বলে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, মা আতাকুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা কিছু কল্যাণকর তা তোমাদেরকে গ্রহণ করা লাগবে, আর যা থেকে আল্লাহ নিষেধ করেছেন তা থেকে তোমাদেরকে দূরে থাকা লাগবে। এই দুইটা রাস্তা যারা চিনতে পাইরা চলতে পারছে, এদের ঘরের ভিতরে, এদের দিনারপুরের ঘরে, দেওপাড়ার ঘরে, নবীগঞ্জের ঘরে, আউসকান্দির ঘরে, হরিমপুরের ঘরে, এরা আইসা আজরাইল আসবে, ওই আজরাইল আইসা থাবা দিবে, কিন্তু আজরাইল থাবা দেওয়ার আগে তোমার সালাম দিবে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, এই মানুষকে আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছে। এই জায়গার ভিতরে আল্লাহ একটা কপাল দিছে, এই কপাল দিয়ে তুমি আল্লাহর সেজদা দিতে হবে। এই জায়গার ভিতরে আমার আল্লাহ একটা জবান দিয়েছি, এই জবান দিয়ে জিকির হবে একজনের। জবানটা খুলে বলুন তিনি কে? আরো মায়ার শুনে বলেন তিনি কে? বন্ধু, এই জবান দিয়ে আল্লাহর ডাকবা, এই কান দিয়ে আল্লাহর ডাক শুনবেন, এই চোখ দিয়ে আমার আল্লাহর সৃষ্টি দেখবেন, এই কপালটা জমিনে লাগাইয়া আমার আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, সুবহান রাব্বিয়াল আলা, তুমি হলে সবার ঊর্ধ্বে, তুমি হলে আমাদের খালেক। ও আল্লাহ, আমরা পাহাড় পরিমাণ গুনাহ করছি, এমন গুনাহ করছি আমার ছেলে জানে না, এমন গুনাহ করছি আমার মেয়ে জানে না, এমন গুনাহ করছি আমার পরিবার জানে না। যদি জানতো আমি চেহারার সমাজে দেখাইতে পারতাম না গো আল্লাহ। এত অপরাধ তুমি আল্লাহ ডাইকা রাখছো, কিন্তু রাত্র গভীর হয়ে গেছে, এই গভীর রজনীতে যদি তুমি চোখের পানি ফালাইয়া, আপনি যদি চোখের পানি ফালাইয়া আমার আল্লাহর কাছে গুনাহ মাপ চাইতে পারো, আপনারা জবান খুলে বলেন, পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? আর জবান খুলে কন্যা পারে কি পারে না? যুবক ভাই আমার, আমি মৃত্যুর কথা বলেছেন, কবরের কথা বলেছেন। কবরের কথা যদি বলতে হয়, আমার নবীর সমসাময়িক একটা মেরাজের মাস গেছে, কথা কোন ঠিক না বেটি? গত রজব মাসে মেরাজের চাঁদ গেছে, আমার নবী আল্লাহরে দেখতে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা। আমার নবী আল্লাহকে দেখতে গেলেন। আপনারা জবান খুলে বলেন, আমার নবী আমার আল্লাহকে দেখছে কি দেখে নাই? সচক্ষে আমার নবী আল্লাহরে দেখেছেন, কিন্তু কিছু টিকটক মৌলবীরা এটা মানে না। এই টিকটক মৌলবীরা এটা মানে না। এই টিকটক মৌলবীরার যন্ত্রণায় কিন্তু সবে বরাত আজকে অতিষ্ঠ। কথা কোন ঠিক না বেটি? জোরে কোন ঠিক না বেটি? এই টিকটক মৌলবীরার কারণে ফেসবুক আহত, ইউটিউব নিহত, আর গুগল আছে আইসিইউর ভিতরে। এরা বলে সবে বরাতে হালুয়া রুটি খাওয়া বেদাত, সবে বরাতে রাত্রে ইবাদত করা বেদাত। নাউজুবিল্লাহ, জোরে কর না কেন? এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা গায়া মানুষের ঈমান ধ্বংস করে, এদেরকে ঠিকঠাক রাখতে গেলে তাহিরি মতো গরম বক্তা দরকার আছে। কথা কোন ঠিক কিনা? এই হাত তুলে বলো ঠিক কিনা বলো। যুবক ভাইয়ার আমার, পায়ের মধ্যে হাত দিয়া বলি, ইমানের দাম কি কম না বেশি? আর জোরে কোন কম না বেশি? জীবন দিব কিন্তু ইমান দিব না। কথা কোন ঠিক কিনা? আমার যুবক বলবান দুইটা হাত তুলে বলো, রাজি আছো সবাই? সবে বরাত চলছে, চলবে। কথা বলেন ঠিক কিনা বলেন? মাজার জিয়ারত চলছে, চলবে। মিলাদ কিয়াম চলছে, চলবে।
আমার নবীর শান চলছে চলবেই, ওলি আল্লাহ শান চলছে চলবেই। প্রয়োজনে জীবন দিব, কোন বাতিলের কাছে মাথা নত করব না, করব না, করব না। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, একদিন মরতে হবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? মরে গেলে কি নামাজ পড়তে পারবেন? মরে গেলে কি রোজা রাখতে পারবেন? মরে গেলে কি হজ করতে পারবেন? মরে গেলে কি হক কথা বলার সুযোগ আছে? যা বলবেন কবরে যাওয়ার আগেই বলতে হবে। এই দুনিয়া থাইকা সুদ খাইয়া, দুনিয়াতে থাইকা ঘুষ খাইয়া, দুনিয়া থাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা, দুনিয়াতে থাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, দুনিয়াতে থাইকা মা বাবার বিরুদ্ধে কথা বইলা, দুনিয়াতে থাইকা হারাম খাইয়া, দুর্নীতি কইরা, মানুষ খুন কইরা কখনো কবরে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। হাত তুলে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না, তাহিরির বক্তব্যকেও নতুন করে রাজনীতির গন্ধ খুঁজবেন না। তাহিরি মনে করে তাহিরের জীবন তুচ্ছ, সম্পদ তুচ্ছ, পদ পদবি তুচ্ছ, ব্যাংক বিলাস তুচ্ছ, সব ছেড়ে দিব। কিন্তু মোস্তফার বিরুদ্ধে কথা বললে আমরা তাকে ছাড়তে পারবো না, পারবো না, পারবো না। ঠিক কিনা বলে? কবর গেলে কি নবী থাকবে কি থাকবে না? ছবি থাকবে না সশরীরে থাকবে? এটা সুন্নিদের আকীদা, এটা সুন্নিদের আকীদা। হাসর মাঠে যাব, আমি ভূমিকাতে আছি, শুধু ঘাটগুলা বলতেছি। ঘাট বলুন, কষ্ট হচ্ছে আপনাদের? কি কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে জবান খুলে বলুন, কবর কি আসল ঘর না নকল ঘর? আরো বড় করে বলুন। তো ঘরের সামান লাগতো না? এই ঘরের সামান লাগতো না? এত বড় বিল্ডিং, সামান ছাড়া কি সুন্দর আছে? সামানটা কি? ঈমান আর আমল, ঈমান আর আমল। কথা বলেন ঠিক কিনা বে ঠিক? ঈমান লাগবে না আব্বা? এ দুনিয়ার কেউ কষ্টের ভাগ নিত না। আজকে ময়রা দেখেন বাবা, আপনার সম্পদ দিবার লেগা ফুলাফান কামরা কামড়ি করব, কিন্তু আপনার মরণের সময় যদি কষ্ট হয়, এই কষ্টের ভাগ সন্তান নেওয়ার সুযোগ নাই। কবরে যায় কষ্ট থাকলে এই কষ্টের ভাগ সন্তান নিবে না। যার যার কবর তার তার। কথা বলেন ঠিক না বে ঠিক? এই 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 ছেলে, এই এটা কেটাই রে ভাইরাস হই। আল্লাহ আকবার, জোরে কর। তা আপনারা বলুন, কবর কি আসল ঘর না নকল ঘর? এই কবরে যাওয়ার আগে সংশোধন হওয়ার দরকার আসেনি? আসেনি? সাবধান যুবকদেরকে বলি, আমি কিন্তু প্রত্যেকটার মোবাইল চেক করলে কিন্তু সব পাইলাম। সাবধান হয়ে যাও। তোমার সিকিউরিটি আমার কাছে গোপন। আমি হয়তো জানি না, যিনি জানেন তিনি কে। ফাঁকি দেওয়ার সুযোগ, একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমার জীবন শেষ হয়ে যাবে, তাহিরের কণ্ঠ থাকবে না। রাত্রে 12টার সময় এত হাজার লোক আপনাকে 10 লক্ষ টাকা দিলে আসবেন না, এটা আমি জানি। আমার কবরে কেউ যাবে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আমি রাত্রি বেলা ঘুমাইছি, ঘুমের করে স্বপ্নে দেখেছি জিব্রাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন। জবানটা খুলে কোন নবীর স্বপ্ন কি সত্য না মিথ্যা? আমার তোমার স্বপ্ন শরীয়তের দলিল নয়, কিন্তু আমার নবীর স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ওয়াহী এবং শরীয়তের দলিল। কথা কোন ঠিক কিনা? তুমি স্বপ্নে দেখতেছো রাত্রি বেলা ললিপপ খাইতেছো, সকালবেলা ঘুম থেকে উঠতে দেখবা কম্বলের মুখ। কথা কোন ঠিক কিনা বলেন?
এই জন্য নবী কাহারও মতো না, এটাই হলো সুন্নিদের আকীদা। তুমি স্বপ্নে দেখতেছ এরই ক্ষেত্রে আইলের মধ্যে প্রস্রাব করতেছ, সকালবেলা উঠটা দেখবা নিজের বিছনা বাসায় লইছ, আনতা চাও না। আরে আমার নবীর তুলনা তো নবীর সঙ্গে হয় না। সব নবীর সারা নবী আমার নবী, আর তুমি দুই ফাতার মৌলবী কাঠমুল্লা, তুমি কো নবী আমরার মতো। নবী আমরার মতো, আমরার মতো না। রসুল কই আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতো, আমার মতো কেউ নাই। আর তুমি দুই ফাতার মৌলবী কো তোমার মতো। রোজ হাসর মে ক্যা জবাব হয় মুস্তফা কে সামনে, দেখা যাবে সেই দিন নবীর সামনে কেমনে তোমরা দাঁড়াও। কথা কর ঠিক না বেটে? এই জন্য বলছি মরতে হবে। রসুল বলেন আমি স্বপ্নে দেখেছি জিবরাইল আলাইহিস সালাম আমার হাতের মধ্যে ধরলেন, ধইরা বলেন ইয়া রাসূলুল্লাহ একটু সামনে যান। আল্লাহর হাবিব সামনে চললেন। স্বপ্নে দেখার পরে আমার নবী বলেন আমি একটু সামনে গেলাম, আমি যাইয়া দেখি সুন্দর করে দেখতেছি অনেক উলঙ্গ নারী, অনেক উলঙ্গ পুরুষ আগুনের ভিতরে ঢুকতেছে, আর চিল্লায় চিল্লায় তারা বের হইতেছে, আগুনের ভিতরে ঢুকতেছে, যেমন লাকড়ি ধরাইতেছে, লাকড়ি দিয়ে আগুন ধরাইতেছে মানুষ রে। এই জন্য মানুষ দিয়ে আল্লাহ লাকড়ি বানাবে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামের আগুন ধরাবো। এই লাকড়িটা যদি আমি তাহিরি হই তাইলে কত কষ্ট হবে রে বাবা। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমি জাহান্নামের লাকড়ি হইতে চাই না, আমি নবীর গোলাম হইয়া থাকতাম যাই। ও বন্ধু, আল্লাহর হাবিব তো উম্মতের দরদি, তিনি স্বপ্নে জিব্রাইলের ডাক দিয়ে জিব্রাইল গো এরা কারা এমন ভাবে যারা জাহান্নামের আগুনে জ্বলতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এরা কারা জানেননি? যারা উলঙ্গ অবস্থায় আগুনের ভিতরে ঢুকতেছে আর বের হইতেছে, হাও মাও করে আহামরি দিয়ে কান্নাকাটি করতেছে। আল্লাহর হাবিব বলে ওরা কারা রে? ভাই এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান, ওই সমস্ত সন্ততি যারা দুনিয়ার জমিনে জেনা করেছে, যারা দুনিয়ার জমিনে ব্যভিচার করেছে, অশ্লীলতা ছড়াইছে, এদেরকে আমার আল্লাহ এমন নামে জাহান্নামের আগুনে জ্বালাইতেছে। যুবক তোমাকে বলে দিয়ে যায়, হাসর ময়দানে কয়েকটা হিসাব না দিয়া 1 ইঞ্চি সামনে যেতে পারবা না। এর মধ্যে একটা খবর হলো কি জানো নি? তুমি যৌবনটা কেমনে ব্যয় করছো, হিসাব না দিয়া সামনে যাইতে পারবা না। টাকাটা কেমনে ব্যয় করছো, এটার হিসাব না দিয়া সামনে যাইতে পারবা না। কয় ওয়াক্ত নামাজ কেমনে পড়ছো বুঝাইয়া দিয়া যাও, তুমি কিন্তু এক কদম নামাজের হিসাব না দিয়া সামনে যাইতে পারবা, সামনে যাইতে পারবা না। এমন ভাবে আল্লাহর হাবিব বলেন আমি স্বপ্নে দেখেছি জানাকার আর জানাকারিনীকে আগুনের ভিতরে তারা এমন ভাবে পড়তেছে, হাউমা করে কাঁদতেছে। এবার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে একটু সামনে নিয়ে গেল। সামনে যেই মাত্র নিয়ে গেছে, আল্লাহর হাবিব দেখতেছেন বিশাল বড় একটা নদী। ওই নদীটা হলো রক্তের চাইতে আরো লাল। এই রক্তের নদীটার পানি কেমন জানোনি? এটা কিন্তু খোয়াই নদীর পানির মতো না, এটা কিন্তু মেঘনা নদীর পানির মতো না। এই নদীর পানি হলো অনেক গরম। এই দুনিয়ার পানি যত গরম, ওই নদীর পানিটা তার চাইতে 70 গুণ গরম। দুনিয়ার আগুন যত গরম, ওই পানিটা 70 গুণ গরম। এমন একটা পানির মধ্যে অনেকগুলা মানুষ হাউ মাউ করে কাঁদতেছে। নবী তো উম্মতের দেওয়ানা, উম্মতের কষ্ট দেখলে আমার নবীর ভালো লাগে না। আল্লাহর হাবিব বলে জিবরাইল, ও জিবরাইল, ওরা কারা রে? এমন ভাবে রক্তের নদীর মধ্যে কেন হাউমাউ করে তারা কাঁদতেছে? কিন্তু নবী দেখতেছেন কি জানেন নি? আল্লাহর হাবিব বলেন আমি দেখলাম নদীর পারে বিশাল বড় ফেরেশতারা বড় বড় পাথর নিয়ে দাঁড়ায় রইছে। ওরা যখন সাতটাইতে কিনারে আসে, আবার তাদের মাথার মধ্যে পাথর দিয়ে নীল মাইরা এদেরকে আবার মাঝখানে নিয়ে ফেলে দেয়। এবার আল্লাহর হাবিব বলে ও জিবরাইল, ওরা কে এমন ভাবে গরম নদীর মধ্যে হাউমাউ করে কাঁদতেছে? ওরা কারা? এরা কারা জানেননি গো নবী? এরা হলো দুনিয়ার সুদখোরের দল। আপনাদের দিনার পরে সুদ নাই,
ঘুষ নাই, আরো জোরে কোন আছে না নাই? এই সুদ খাওয়া যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করে দিয়েছেন। সুদের টাকা দিয়া তিনতলা বিল্ডিং করে ঘুমাইতাম না, হালাল টাকা দিয়া ঘামজারন টাকা দিয়া টিনের ঘরে ঘুমাবো। সুদের টাকা দিয়া বোয়াল মাছ, ইলিশ মাছ, কই মাছ, রুই মাছ, দেশি মাছ, দেশি মুরগি, পোল্ট্রি মুরগি, ফার্ম টারাম, বংশং যত তরকারি আছে ৮-৯ প্রকার তরকারি দিয়া ভাত খাইতাম না। দরকার হয় শুটকিরি ভর্তা দিয়া, হালাল টাকা দিয়া ভাত খাবো। কথা বলেন ঠিক কিনা? এই আমার ফুলাফান্ডি কি একমত আছো? সবাই দিকে কে কে আছো? অ্যাকশন, অ্যাকশন! সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে পরিষ্কার কথা। আমরা দেশের সুদখোরের পাওয়ার বেশি, ওরা আমাদেরকে আবার কখন ধরে ফেলে বলা যায় না। আমার ডর করে, হ্যাঁ তো টেয়া বেশি না, যদি আমার দৈরালো খালি বনবারের দিকটা সাহস আছে। আমি কোনো সুদখোরকে ডরাই না। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, ভাই, সুদের ৭০টা গুনাহ, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। আমি তো এই ওয়াজ করে আপনাকে বাঁচাইলাম বাবা, আমি আপনার তো ভালো কাজ করলাম সতর্ক কইরা, আর আপনি উল্টা আমার বিরুদ্ধে ফতোয়াবাজি করে একটা বাপ লয়ে আসান না। বাপ ছড়াইলাম। সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই। সুদের বিরুদ্ধে ওয়াজ করলে ইমামের চাকরির বিলে সুইটটা জায়গা। আমার সামনে আইলো না কোনোদিন, দেখলাম হইলে তার ভাবারটা কত। আমি তার ভাব ওদের কইলাম হইলে বাইরে আমার 2টা বাড়ি মার, এরপরে তোমার ফাউডার ধরে কই, ফাউডার ধরে কই বাবা আপনি সুদ খায়েন না, ফাউডার ধরে কই। কারণ রাসূল বলেন আরো ভয়ঙ্কর ওয়াজ আছে হাসুর মাঠে, আমি গেলে এখানে কম, এখানে কইতাম না। ও আবার বহুত লোক আছে, কিছু কিছু আজকের মাহফিল এটা না, দিনারপুর কলেজ মাঠ না এটা? আচ্ছা আচ্ছা, তাহলে একটা কথা বলতে হয়। দিনারপুরের কলেজ মাঠ নিয়ে কিছু অ্যালার্জি ছিল, কিছু অ্যালার্জি কি কিছু কিছু লোক আমার বিরুদ্ধে বহুত কথা লেখছে। হ্যাঁ, এখন তত্ত্ব নিয়ে দেখলাম যে এগুলা সুদের লোকে জড়িত। তাহলে আমার ওয়াজটা মোটামুটি না হালকার উপর জাপসা হয়েছে না? মোটামুটি। ইজি টু সেভ বাট ডিফিকাল্ট টু ডু। আজকে দেখলাম এক হিন্দু মানুষ, কলেজের অধ্যক্ষ। ও কলেজের অধ্যক্ষ নি? ও কলেজের অধ্যক্ষ। আরে আমার সহপাঠী নাম কি? তনুজ রায়। তনুজ রায় আজাদ ভাইয়ের সহপাঠী, এই কলেজের অধ্যক্ষ। আমি রুমে যাওয়ার পরে কই, হুজুর আপনি তো সবুজ পছন্দ করেন, এই জন্য আপনার জন্য একটা সবুজ তসবি আনছি। আবার বলতেছে হুজুর একটা কালো পাগড়ি কাপড় আনছি। বলছে 24 একটা ডায়েরি আনছি, আমাকে আইনা দিছে। আমি খুব খুশি হয়েছি, কেন আমি সম্প্রীতি নিয়ে কথা বলি। যার যার ধর্ম পালন করবে, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোড়ায় যাবে, খ্রিস্টান গির্জা যাবে, মুসলমান মসজিদে যাবে। এই দেশ স্বাধীন করতে গিয়ে সবার অংশগ্রহণ ছিল, এই জন্য অন্যান্য ধর্মের মানুষদেরকে প্রোটেকশন দেওয়া আমাদের মুসলমানদের দায়িত্ব। 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, আমাদের অন্যান্য ধর্মের মানুষদেরকে আমাদের কাছে এর চাইতে বেশি নিরাপদ রাখতে হবে। তাদেরকে কোনো ক্ষতি করা যাবে না, তাদেরকে কোনো কষ্ট দিয়ে কথা বলা যাবে না। এটাই ইসলাম। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা বুলবুল ভাই এসে, এই বুলবুল ভাই বসে থাকেন। এই আরেক ভক্ত, আরেক আশেক মানুষ বুলবুল ভাই, মারহাবা জোরে গন।
আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকের মাহফিল মনে হচ্ছে প্রাণবন্ত হচ্ছে, তাই কি? আমার জন্য না, আপনাদের জন্য। মারহাবা জোরে কন। আমি একদিন একলা গেলে কে আমার জিগাইতো, আপনারা আসছেন থেকে তো আজকে এখন আমি ভাব লইছি একটা। হ্যাঁ, আসলে মূলত ক্রেডিট আপনাদের। তবে যেই যাই বলুন না কেন, হারামকে কখনো হালাল বলা যাবে, আর হালালকে কখনো হারাম বলা যাবে। এখন বলেন, সুদ কি চলবে না বন্ধ হবে? এই আওয়াজটা বড় হবে, সুদ কি চলবে না বন্ধ হবে? এক বেচারা আমার জিজ্ঞাসা, হুজুর সুদের ব্যাপারে এত ওয়াজ করেন, ঘুষের ব্যাপারে কিছু কর না। আর আমি কি করতাম ১৫০০ বছর আগে, আমার নবী তো বইলে গেছে, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ওই চুলের ইসলাম ধর্মের মধ্যে আছে, দেখেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ঘুষ খাইব আর যে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামী। এখন আপনারা বলেন, দিনারপুরের মানুষ, নবীগঞ্জের মানুষ, আপনারা কি ঘুষ খাবেন না ঘুষ দিবেন? খাইতাম না, দিতাম না। তাইলে বিচার আচারের মধ্যে কি ঘুষ চলবো? ফতোয়াবাজির মধ্যে ঘুষ চলবো? যদি আপনি ইনসাফ ভিত্তিক বিচার করতে পারেন, হাসর মাঠে ৭ শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিব। এর মধ্যে এক শ্রেণী হইল যারা ন্যায় বিচার করে। জোরে কেন সুবহানাল্লাহ। আমরা দেশের কিছু বিচারক আছে এরকম, বলি এটা হইল মুরব্বী বিচারক। পাউডা দৌড়ে পাউডা বেদনা করে আর কি একটু বাইঙ্গা বলে আরাম লাগে, এমনি বৈশা শুনে ক, আচ্ছা তোমার গরু তার দান খাইছে, হয়তো তুমি 2 কেজি দান ফাইলা হইলে, তো তুমি যে গরুটার মানুষের তো আহ্বান, তো এটা তো চতুষ্পদ জন্তু, এটা তো বুঝে না। তারে না মাইরা যদি তুমি গরুর মালিকের কাছে কইতা যে আপনার গরুটা খাইলেছে, হয়তো বা উনি কিছু তোমার একটা বুঝ দিলেন, কিন্তু গরুটার মারাটা ঠিক হয়েছে না। আচ্ছা যাই হোক, আসলে তোমার গরুটা তুমি বাইন দিয়ে রাখো, সাইরা রাখো না, যেন সম্পদ না খা, আরেকজনের খেয়াল যাতে না খা। আর তোমারও কই তোমার এখানে 1 কেজি দান হয়তো খাইলেছে, আল্লাহ যদি ইচ্ছা করে আরেকখানে তোমার 3 কেজি দান দিয়ে দিব। আর আরেকটা আছে এরকম, তোর গরুটা খাইছে কি লাগে রে? হ্যাঁ, একটা ব্যানসন রে, ফিডাই 8 দিয়ে ভাঙার দরকার। কথা কন না, কে লেগে কথা কন না কেন মিয়া? আজকে অসংখ্য বিচার শুধুমাত্র ঘুষের কারণে, দুর্নীতির কারণে, আর কনস্পাইরেসির কারণে, ইনসাফ ভিত্তিক না হওয়ার কারণে সমাজের মানুষ সত্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা বলেন? বাইরে আমার ভিতরে রাগ করেন না, আমি তো বলছি না। নবী কইছে যে ঘুষ খাইব, যে ঘুষ দিব হে জাহান্নামে যাইব। আমি আপনার জাহান্নাম থেকে বাঁচাইবার লেগে গরম গলায় কথা কইছি, তা আপনি আমার লেগে সাথেন কে লেগে? আমি কিটা করছি রে বেটা? হ্যাঁ, ও একজনের কইছে লেখছে যে মসজিদের ইমাম সাহেবের বেতন নাই, অত টাকার হাদিয়া দিয়ে বক্তা কিনলে গানে। হ্যাঁ, এটা তো কথই। এই বাংলাদেশের ভিতরে ইমামদেরকে দৈরা মাহফিলে হাজার মানুষের সামনে আমি দাঁড়ায় জিজ্ঞাসা করি, তোর বেতন কত? কমিটির কয়া যায়, বাবা ইমাম সাহেবের বেতনটা বাড়াই দিবেন, কয়া যায় না? ভিডিওগুলো পান না? যে এই ইমাম সাহেবটা যদি সিএনজি চালাইতো 30,000 টাকা রুজি করতে পারতো, 20,000 টাকা রুজি করতে পারতো। সে 6,000 টাকা দিয়া আপনার এখানে চাকরি করে, মানে কিন্তু হ্যাঁ ঠেকাত করছে না, হ্যাঁ মেহারাবদা পাহারা দেওয়ার জন্য এখানে ইমামতি করে। যদি টাকাই চাইতো তাইলে সিএনজি চালায় মাটি খাইতেও একসাথে 20 টাকা রুজি করতে পারতো। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথাটা তুমি যে লেখছো ইমাম সাহেবের বেতন না দিয়া, হুজুর হতলে দিয়া অনেকের লেগা, তুমি কোন দিন ইমাম সাহেবের পক্ষে কথা কইছিলা? তুমি কয়টা কথা কইছিলা ইমাম সাহেবের পক্ষে? কোন জায়গায় কইছিলা? ওই আমি কিতা কই জানেননি? এখন হাদিয়া দিব কমিটিরা। কে দিবে? হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। কথা কোন ঠিক না বেটি? একজন ভালোবাসলে বাড়ি লিখা দিলা। আজকে এক হিন্দু প্রিন্সিপাল আমারে তসবি দে, আমার রুমাল দে। আরে ভালোবাসা গেছে ফতুয়া কিতা আবার রে, ফতুয়াটা কি আমি বুঝি না। তো আমিও লাস্টে কথা হইল কি, লাস্টের কথা হইল আসলে সমাজে কিছু লোক আছে
এরা মানুষকে খোঁচা দিয়া কথা না বললে শান্তি লাগে না। দিনারপুরের মানুষগুলো এত কষ্ট করে কতগুলো লাইটিং করে সাজাইছে। ওখানে যিনি লেখছিল আমি যদি ওনারা পাইতাম রে ভাই, কইলাম বলে ভাই আমার একটু পেটে বেদনা করতেছে আজকা, আমার বদলা আপনি ওয়াশটা করেন, আমার হাদিয়াটা আপনি নিয়েন গা, ওয়াজের মধ্যে ওয়াশটা করেন। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ঠিক না? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ঠিক না? হাদিয়া দে এক বেটা নে, আরেক বেটা তোর চলে কিনলে যা। এইটা বুঝলাম না কিছু, এইটা কিচ্ছু বুঝলাম না বাজান। ভালোবাসা যেখানে, শান্তি সেখানে। আমি ফেসবুকে লেখার জবাব দিচ্ছি, কেবল ওই ভাই স্মরণ করে দিচ্ছি দিককে। আমারে অনেকে বলছে, আমি বলছি বাবার ইতানের জবাব আমি দেইটাই না, কারণ আমার একটা কথা হইল বাবা, আমি টেহা দিয়া মানুষ কিনছি না, আমি ভালোবাসা দিয়া একটা প্রেমের সাগর বানাইছি। কথা কোন ঠিক না বেঠি? ফুলাপান ভালোবাসে, কিনলে গিয়ে ভালোবাসে। একবার দেখো তাহিরি ওয়াজ শুনতে হয় না, তাহিরি দেখতে হয়। বুলবুল ভাই দেখলে কি তা 2 ঘন্টা লাগে না? আমরা যে মেয়ে দেখতাম যাই, কাপড়টা মেয়ে দেখা আলহামদুলিল্লাহ শেষ না, কেউ 2 ঘন্টা দৌড়ে রাখেন দিক কালই দেখতে গেলে 2 ঘন্টা লাগে। যেহেতু পাবলিক তাহিরির সামনে 2 ঘন্টা বসে থাকে, তার মানে বোঝা গেল ওরা দেখতে আসে না, বরং দেখার পাশাপাশি তারা প্রেম বিলাইতে আসে, তারা কথা শুনতে আসে, হকটা ধারণ করতে আসে, বাতিলদের বিরুদ্ধে রুখে দাঁড়াইবার প্রতিশ্রুতি গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা বলেন? পাবলিকরে ধোঁকা দিয়ে বোকা বানাবার দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ। কথা বলো ঠিক কিনা বলো? সুৎকুর, সুৎকুরের গোষ্ঠী। সুদ কি চলবে না? বন্ধ হবে। হাসর মাঠে সাপ, কোটি কোটি সাপকে বলে মুখটা খুল, কিনলে গা সবল মারবো কিন্তু। হ্যাঁ, সব সাপ মুখের ভিতরে ঢুকিয়া, ফ্যাটের ভিতরে ঢুকিয়া, এই ফ্যাটটা হতে বড় হইব, ফ্যাটটা আছে না উত্তর। আর সুদ করে নামাজ পড়লে কেমনে পড়বো যাইতেছি। সুদ করে নামাজটা দেখেন, সালামটা ফিরে পাবেন না। ভাই আমার প্রতি রাগ করেন না, এই কথা ভাই আমার প্রতি রাগ করেন না। আমি ওয়াজও যা পাইছি আজকে তা কইতাছি। আমার কবর ওয়াজ দিচ্ছেন না, কবরে আজাবের ওয়াজ করতেছি। তো দুনিয়াতে থাকতেই তো হালাল খাইতেইব, নাকি কবরও যায় হালাল খাওয়ার সুযোগ আছে? তাহলে কবরে যাওয়ার সুদ বন্ধ করতেইব। কথা ঠিক কিনা? 500 রোটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। এ সুদ চলবে না, বন্ধ হবে। এটা সিদ্ধান্ত কার? সুদ যে হারাম সিদ্ধান্ত কার? সন্দেহ আছে? গভীর মনোযোগ। ইমাম সাহেব আসেনি আমনে? ও মামা ইমাম দিকে আসোই, ডরায়েন না আপনি আবার। আমি আসি আপনার সাথে। আর আপনার এলাকার মানুষ অনেক ভালো, এই এলাকার মানুষ নবী বান্ধব মানুষ। আগেই কইছি আলহামদুলিল্লাহ গণ। ভাই বাইরে একটা কথা কই, 30 লাখ টাকা সুদ দিয়া ব্যাংকে থয়ে গেছেন, হঠাৎ করে দিনারপুর রোড অ্যাক্সিডেন্ট করে মরে গেছেন গা। এই 30 লাখ টাকাতে সুদে যে বাড়াই গেছেন, এই টাকাটা তো আপনার কবরে নেওয়ার সুযোগ নাই, আছে?
এই টেয়াটা ব্যবহার করবো কারা? আত্মীয় স্বজনটা খাওয়াই দেবো টেয়াটা। হ্যাঁ কি থাকে আত্মীয় স্বজন অন মানুষের খালাম্মার খবর লো না, ফুফুরও খবর লো না, এমনটা তার না ফরমান হয়েছে বলে কথা কোন ঠিক না বেটে? এগুলো হারাই যেতেছে। এগুলো খবর নিবেন, বাপের বোন ফুফু খবর নিবেন, মার বোন খালাম্মা খবর নিবেন, বাগনা বাগনির খবর নিবেন, বইনাদের বাড়ির যাবেন। এগুলো এখন নাই, আগে ছিল। এখন আমরা সব এত ব্যস্ত হয়েছি, আজকে রক্ত বুইলে গেছি, রক্তের সঙ্গে গাদ্দারি করে ওই পাশের বাড়ির মানুষের বাপ দায়িকা চলে, নিজের ভাইয়ের সঙ্গে মিল্লা চলে না। কথা কোন ঠিক না বেটে? 10টা ভাই 3টা ভাই থাকলে বাবা মিল্লা চললেন। আর কুকুরও যদি এক এলাকার থাকে, একটা পাল দূর দিছে, হঠাৎ করে একটা কুকুর অন্য গ্রামে ঢুকছে, 10টা কুকুর মিল্লা এই কুত্তাটা ধরে কিন্তু সাইজ করে আলা। আপনি যখন বাইরের বান্ডিং থেকে আপনি যাবেন গা, মানুষ রূপী বহুত হনুমান আছে সমাজে, আপনার সংসারটারে তছনছ করে লইব। এই ওয়াজ কেউ করতো না বাজান। আমি তো ওয়াজ উঠলে ডাইনে ভাবে জায়গা, আমার একটা অভ্যাস, কিন্তু মনের ভিতরে যা জমানো আছে সব কইতে মন চায়। তবে অনুরোধ করে বইলা দিয়া যায়, আজকে থেকে হারাম খামু। আচ্ছা আচ্ছা শোনেন, ওইটা আরে শোনেন, ওইটার মতো সারি দিতাম বলে। আপনারা কি ফিলিস্তিনের জন্য দোয়া করে যাবেন? ফিলিস্তিনের জন্য দোয়া করবেন নি ভাই? দোয়া করবেন নি? আচ্ছা কাটা কাটা দোয়া না করে যাবেন কে? হাত তোলেন। ও একটা দালাল আছে ইসরায়েলের, দালালটা কো কি বুঝা তুলছে? জিগা জিগা। হ্যাঁ ও না বুঝা, চেয়ারম্যান সাহেব কইছে না বুঝ রে যায়। এই বেটা চেয়ারম্যান সরকার সবাইকে দোয়া করে যাবেন ইনশাল্লাহ। তাহলে এখন থেকে যেটা উঠবো এটা কার দালাল? সাবধান, যাও এখন বাইন্দা দিছি। মুরব্বী হইলে ছাইরা দিয়েন, অসুস্থ হইলে ছাইরা দিয়েন, ফুলা পাঞ্চাইতে দিয়েন না। আমরা দোয়া করে যাবো, রাজি আছি তো সবাই ইনশাল্লাহ? আর এই সময়টা দৌড়ায় জায়গা, একটা কাজ করুন, ফাঁকে দেয় কাগজটা ঘুরতেছে ডাইনে বামে ডাইনে বামে। এখন একটা কাজ করি, ওয়াজ, আমি কিন্তু ওয়াজের ভূমিকাতে আছি। হ্যাঁ আমি ওয়াজের ভূমিকাতে আছি, কিছু সামাজিক ওয়াজে ঢুকছি কি লিখে বাজান। এখন হাসতে হাসতে সুদ খায়, হাসতে হাসতে ঘুষ খায়। কয়েক বিচারটা করে দেবো দেলা কিছু দেয়। হ্যাঁ হাসতে হাসতে আগে গোপনে খাইতো, এখন ওপেন হয়ে গেছে গা। করোনা কি তার এমনি আইছে? আগে সুদ খাইলো, এখন তো মহিলারাও সুদ খায়। এরা টেহা লাগে 1000 100 টাকা, 10,000 1000 টাকা, 1 লাখে 10,000 টাকা। আপনার কাছে খবর আই কিনা জানি না, আইব কিছু খবর আছে গ্রাম বাংলা, কিছু খবর তাহে। তবে খবরদার কয়ে দিলাম, হারামের মধ্যে কোনো আরাম মাহফিল। আরে আমার বুলবুল ভাই উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী, আমার ভাই, খুব মহব্বতের ভাই, সব মাহফিলে উনি আসেন, খুব ভাল লাগে। উনি দিলেন মাহফিলের নগদ 5,000 টাকা, মানে 5,000 টাকা আর কি। আপনি ইংলিশ দেবেন না, বসেন। হ্যাঁ বুঝে ফেলছেন? হ্যাঁ দেখছেন স্মার্ট বাংলাদেশ কারে কয়? মার হাওয়া জোরে কর। আলহামদুলিল্লাহ বুলবুল ভাই দিয়েছেন 5,000 টাকা, আল্লাহ আপনি কবুল করেন। হায়াতে বরকতের, মা বাবার গুনাহ মাফ করেন, আর মনের আশা পূরণ করেন। আমিন কন, আমিন কন, আমিন কন। বাজান আরেকজন আছে না? আরও থাকলে আরও দিন, আল্লাহ যারা কবুল করে। মার হাওয়া জোরে কন। এই বাবা, আপনাদের কাছে এখন রুমাল নিয়ে আসবে, ঠিক আছে তো? রুমাল নিয়ে আসার পরে আগে আমি টাকাটা দিই, এরপরে আপনারা দিবেন। আমি দিলাম নগদ 1100 টাকা। আগেরটা না এটা দিয়েছি তো, এটা বুঝে আবার সেম টাকাটা দিছি। হ্যাঁ এটা 1100 দিচ্ছি, ওইটা তো দিয়েছি 1100। আমি আবার এই বেশি দিতাম ভারী না, যাওয়াই ভারী দিই আর কি। আলহামদুলিল্লাহ আমিও দিছি আপনার মাহফিলে 1100 টাকা। আমিন। আপনাকে আমিন কইতেন না? হ্যাঁ আমার লাগে কেউ দোয়া করো না। আমিন কন, আমিন কন, আমিন কন, আরো জোরে কন আমিন। ভাইরা আমার, আপনার কাছে কারা কারা খুশি একটু হাত তোলেন তো, সোজা করেন, আঙ্গুলটা আমার মতো এমন করেন, এমন এমন, বিসমিল্লাহ করে পকেটে হাত দেন। যে যা পারেন তা দিবেন, তবে সাবধান ভাই, যেমনি কাছে কাছে লাগিয়ে বসছেন, একজনের পকেটে কিন্তু আরেকজনের হাত দিয়েন না, ঠিক আছে তো? পকেটে হাত দেন। আমি ওয়াশটা নিয়ে আস। এই যে এই যে এই যে এই যে এই যে কয়েকটা উঠছে, এই যে কয়েকজন কিন্তু উঠছে। হ্যাঁ কথা দিয়া তুমি কথা রাখোনি, ঠিক আছে তো? এখন গজলটা গাইতাম না ইনশাল্লাহ? আজকে কি 1 ঘন্টার ভিতরে বেশি গজল গাইছি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল
তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পাড়ের তরি তুমি তুমি নিদান তোরা নেওয়ানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এই দেখছেন আমি যে কিরে কালেকশনের কথা কই না, এই জন্যই বলি না। আরেকজন 100 মারহাবা। আমি যে কেন বলি না, দেখেন এতক্ষণ ওয়াজ শুনতেছে, একটা লোকের কানের মাসলারা নাই, নীরব হয়ে রয়েছে। যেই মাত্র টাকার কথাটা বললাম, আরে বাবা এটা তো আপনার লাভ। হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দিব, এর মধ্যে আরেক শ্রেণী হলো দানশীল। জুরকান্না সুবহানাল্লাহ। তাইলে আপনি উঠতে গেলেন কেন? টাকা দেন না দেন, কিন্তু আপনি পরিবেশ নষ্ট করলেন কি লেগে? এটার জন্য আপনি দায়ী থাকবেন। দিলে দিবেন, না দিলে নাই, এভাবে নষ্ট করবেন কেন? হাজার হাজার লোক, কিছু 10-12 জন লোক উঠছে, যাক পুরা উঠো। আপনি হাদিয়া দিলে দিবেন, না দিলে নাই। আপনি দান করবেন, না করলে নাই। কিন্তু পরিবেশ নষ্ট করার অধিকার তো আল্লাহ রাসূল আপনাকে দেয় নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আপনি কবুল করুন। আপনার আশিকুল জোড়া। আচ্ছা, আমার আশিকুল মৌলিবাদ থেকে আনছে। কফি চকলেট। আচ্ছা ঠিক আছে, দুটো কফি চকলেট। আপনারা দিছেন। আচ্ছা অসুবিধা নেই, ঠিক আছে। আপনারা দিছেন। আর একজন 500 দিয়েছেন, অসুস্থ। আল্লাহ আপনি তারা সুস্থ করেন। আমিন কোন, আমিন কোন। সবাই বলেন লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, লা জোরে লা ইলাহা, বলুন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার যুবক ভাইরা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন। এই জবানটা খুলে কর না আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, জোরে কর না আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল গো, এরা কে রে যাদের মাথাগুলো পাথরের উপরে রাখা হচ্ছে, আর একটা পাথর দিয়ে তাদের মাথা ভেঙে মগজ বের করা হচ্ছে? আল্লাহর হাবিব উম্মতের দরদি রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল এরা কে রে যাদের মাথাগুলো পাথর দিয়ে ভেঙে ভেঙে মগজ বের করা হচ্ছে? অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, ও মায়ার নবীজি, ওরা কারা জানেননি? ওরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে। মা বাবার মনে যারা কষ্ট দিয়েছে, এদেরকে এমনভাবে শাস্তি দেওয়া হইতেছে। এ আমার দিনার পরের বাবা, ও আমার নবীগঞ্জের বাবা, আজকে দিকে ওয়াদা করেন জীবনে কোনো দিন মা বাবার মনে কষ্ট দিব না। রাজি আছি না নাই? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে দেখান। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। ঠিক না?
যুবক ভাইয়ের আমার, ওই মা বাবার মনে কষ্ট দিয়া দিনারপুর কলেজ মাঠে ওয়াজ শুনলে লাভ হবে না। মা বাবার মনে কষ্ট দিয়া হজ গেলে উমরায় গেলে কোনো কাজ হবে না। এই জন্য আমি ঘাটে ঘাটে ওয়াজটা বুঝাইয়া দিয়ে গেলাম, সুদ খাওয়া যাবে না, জিনা করা যাবে না, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। যারা এই সমস্ত অন্যায়গুলো করবে এরা কবরে গেলে অনেক শাস্তি ভোগ করবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি স্বপ্নে একটা ঘরের মধ্যে গেলাম, ঘরের মধ্যে যাইয়া দেখি এত মানুষগুলো কাহারো কান কাটা, কাহারো নাক কাটা। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, ও জিব্রাইল, ওরা কে যাদের কান কাটা নাক কাটা? জিব্রাইল আলাইহিস সালাম বলে, নবী গো, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়ার জমিনে হককে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা হককে প্রতিষ্ঠা করতে জীবন দিতে চাই কি চাই না? আর জবান গুনে কোন চাই কি চাই না? এই আমার যুবকের দল, হকের পথে থাকলে একজন খুশি, জবানটা খুলে বলেন তিনি কে? মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান দয়ার মালিককে। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিম রহমান, ইয়া করিম মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। দেখছেন নি কালেকশন দলের সমস্যাটা কি হয়? এত সুন্দর পরিবেশ বিঘ্নিত করে। আসেন দারে নবীরে সালাম দে, ইয়া নবী মনের বেদনা বুঝাইলে
কেহ বুঝে না শোনাইলে কেহ শুনে না শুনে গো শাহে মদিনা ইয়া নবী يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله عليك بلغ العلا بكماله كشف الدجى بجماله أسلت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه লুৎফুর মেম্বার দিয়েছেন 5000 টাকা জুড়ে বলি মারহাবা কইবেন তিনি বর্তমান মেম্বার আল্লাহ আপনি কবুল করেন আল্লাহুম্মা আমিন সবাই দোয়া করেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও রব্বুল আলামিন আল্লাহ দেওপাড়া গ্রামবাসীর উদ্যোগে দিনারপুর কলেজ মাঠে আমি গুনাহগার আপনার আশিকিন জাকিরিন মুহিব্বিন পাগলদেরকে নিয়ে দুটো হাত বাড়াইছি জানি না কার জানে আব্বা নাই গো কার জানে আম্মা নাই ওই আব্বা আম্মাদের কবরে চলে গেছে আল্লাহ কবর গুলারে জান্নাতের বাগান বানায়া দাও যাদের বাবা নাই বাড়িতে গিয়ে কারে বাবা গয়া ডাক দিব যাদের মা নাই বাড়িতে গিয়ে তারে কে বাবা গয়া ডাক দিব ওই দুঃখিনী মা বাবা যার কবরে ওই কবরগুলোরে তুমি জান্নাতের বাগান বানায়া দাও বাবা গো বাবা বাবা গো বাবা আল্লাহ আল্লাহ সবার মা বাবার গুনাহ মাফ করে দাও এই মাহফিলটা করতে যাই যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ সবার দানগুলি আপনি কবুল করে নেন এই মাহফিল চরিয়া করে কবরবাসী আযাব মাফ করে দেন আল্লাহ এই স্কুলের ম্যানেজিং কমিটি ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা দাতা সদস্য যারা রয়েছেন সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের সবার মুর্দা কলবটারে জিন্দা বানায়া দাও সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায়া দাও যদি মদিনায় যাইতে না পারি স্বপ্নে নবীর দিদার নসিব করে দিও এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিবে আল্লাহ যত পরীক্ষার্থীরা আছে সকলকে কামিয়াবি নসিব করে দিও পর্দার আড়ালে আমার মা বোনদেরকে আবেদা সালেহা বানায়া দিও রাবিয়া বসরির জিন্দেগানি নসিব করে দিও স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা পয়দা করে দিও ও মাবুদ আমরা আজকে যেমনে বসাইছো এমনভাবে নবীর কদমে জান্নাতে রাখিও আল্লাহ মেহেরবানি করে যারা যে মাকাসেদগুলো নিয়ে হাত তুলেছেন সবার দিনের মাকাসেদ হাসানাগুলো পূরণ করে দেন প্রবাসী ভাইদের জান মাল আপনি আমানত রাখেন মায়ের সন্তান আবার মায়ের কোলে ফিরাইয়া দেন যতটুকু আলোচনা করেছি আল্লাহ 1 নম্বর হলো সত্যিকে আমরা বাঁচায় রাখেন 2 নম্বর আমরা নামাজের মধ্যে কায়েম রাখেন 3 নম্বর জিনা থেকে বাঁচায় রাখেন 4 নম্বর মাকে কষ্ট দেওয়া থেকে বাঁচিয়ে দেখেন আল্লাহ 5 নম্বর হকের জন্য জীবন দেওয়ার তৌফিক দিয়ে দিয়েন আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মুর্দা কলবটারে জিন্দা বানায়া দিও সিনাটারে
মদিনাওয়ালারা আয়না বানায়া দিও। আমার যুবকদেরকে মাদক থেকে তুমি হেফাজতে রাখো আল্লাহ, এদেরকে মসজিদের মেহমান বানায়া দিও। যারা বিদেশ যাইতে পারে না, যাওয়ার রাস্তা তুমি খুলে দিও। আর আসতে পারি কি পারি না জানি না, যেইভাবে মানুষগুলো ওয়াজ শুনতেছিল, আল্লাহ মাগরিবের পর থেকে জানো এই প্যান্ডেলের ভিতরে বাহিরে ওয়াজ শোনার জন্য একটা সেকেন্ড নিয়ত করে আসছিল। সবাইরে শামিল রেখে দোয়া করে, আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। সবাই আমার সাথে বিনয় বিনয় গণ, আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার ডাকি বারে বার। তুমি দয়া না করিলে, তুমি দয়া করিলে দয়া পাবো কার, আমরা গুনাহগার ডাকি বারে বার। ও সাল্লাল্লাহু তাআলা আলাইহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।